আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন এখানে বলা হয়েছে 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসি। এই নিউজটি দেখার পরে আপনারা অনেকেই হয়তোবা আতঙ্কিত হয়েছেন যে তাহলে কি এই সার্কুলারটি আসবে না? না, অবশ্যই আসবে, কিন্তু হচ্ছে আপনার নবম এনটিআরসি সার্কুলার হিসাবে আসবে। কারণ হচ্ছে দেখেন এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৭৭,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা করা হচ্ছে না। এর পরিবর্তে সরাসরি নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। মঙ্গলবার ২১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হচ্ছে আপনারা আগে যেটা জানতেন যে 19তম নিবন্ধন সার্কুলার, সেটিই হচ্ছে নবম নিবন্ধন সার্কুলার হিসেবে প্রকাশ করা হবে। এই হচ্ছে মূল কথা। দেখেন আরও বলা হয়েছে, সূত্র বলছে ২০২৫ সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ না করে পদসংখ্যা উল্লেখ করে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষার ভিত্তিতে সুপারিশযোগ্য প্রার্থী বাছাই করবে এনটিআরসি। সূত্রের তথ্য বলছে, পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই শেষে নবম শিক্ষক নিয়োগের সুপারিশ করবে এনটিআরসি, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ না করে প্রথমে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরবর্তীতে নবম শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। তো এই ছিল মূলত কাহিনী। তো এ বিষয়ে দেখেন আরও বলা হয়েছে যে এনটিআরসি চেয়ারম্যান বলেছে, দ্য ডেইলি ক্যাম্পাসকে নতুন নীতিমালা অনুযায়ী ৭৭,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের জন্য নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 19তম নিবন্ধন বিজ্ঞপ্তি বাক্য ব্যবহার করা হবে না। এখানে বলা হয়েছে, এদিকে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ৭৭,৭৯৯টি শূন্য পদের তথ্য পেয়েছে এনটিআরসি। সবচেয়ে বেশি শূন্য পদ হচ্ছে আপনার সহকারী শিক্ষকের, এটা হচ্ছে আপনার ৪৪,৬৯১টি পদ রয়েছে, আপনারা যা ইতিমধ্যে দেখেছেন, এবং প্রভাষক পদে কিন্তু অল্প সংখ্যক নিয়োগ দেওয়া হবে শিক্ষক। এছাড়াও সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা হচ্ছে আপনার ২২৮টি এবং সহকারী শিক্ষক শরীরচর্চা প্রশিক্ষক এখানে আছে ৪,০১৪টি, আর সহকারী মৌলবী আছে ১১,০০০, আর আপনার ১১,০৬৯ এবং হচ্ছে কম্পিউটার ব্যবহারিক নির্দেশক হচ্ছে ১২৯, ব্যবহারিক নির্দেশক হচ্ছে ১,৬১৬ এবং ইবতেদায়ী কারি হচ্ছে ২,৫00 আপনার ৬৩, আর ইবতেদায়ী মৌলবী আছে ৬,১৬৬, ইবতেদায়ী শিক্ষক আছে ৪৪৪ এবং প্রশিক্ষক আছে ৫১ এবং প্রভাষক ৫,৮52 এবং শারীরিক শিক্ষা প্রশিক্ষক হচ্ছে আপনার ১২৫ এবং বাণিজ্য প্রশিক্ষক আছে ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে কিন্তু কম আছে বাণিজ্য বিষয়ে। তো সুতরাং আপনাদের কিন্তু এ বিষয়ে যেহেতু সবচেয়ে কম আছে পদসংখ্যা, তো আপনাদের কিন্তু পরীক্ষায় কাটমার্কও বেশি থাকা লাগবে, কারণ এছাড়া কিন্তু আপনাদের পরীক্ষার শিক্ষক নিয়োগে আপনারা টিকবেন না। এজন্য বলে রাখি, আপনারা শুরু থেকেই পড়াশোনা শুরু করে দিন। আর অনেকেই জানতে চেয়েছিলেন যে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। সুতরাং বলা যায় যে যেহেতু এপ্রিল মাস শেষের দিকে, যদি এপ্রিল মাসের ভিতরেই প্রকাশ করার সম্ভাবনা থাকে তাহলে একেবারে শেষের দিকে, এবং হচ্ছে আপনার যদি এপ্রিলে না হয় তাহলে মে মাসেই কিন্তু প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে। 100% ধরে রাখেন প্রথম সপ্তাহে বা প্রথম উইকে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং এরপরে কিন্তু আপনাদের জানানো হবে পরবর্তী ভিডিওতে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কিনা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।